চারিদিকে শুধু অথই পানি, যতদূর দু চোখ যায় শুধু পানি আর পানি। এরকম পানির মধ্যে এরকম জলবন পেলে কার না সাঁতার কাটতে ভালো লাগে। আজকে আমাদের মধ্যে অনেকেই রয়েছে যারা এখানে সাঁতার কাটতেছে এবং আনন্দ উল্লাস করতেছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন আমার ভিডিওটি দেখতেছেন সবাই ভালো আছেন। বন্ধুরা, সবাইকে অনুরোধ করছি যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ লাইক, কমেন্ট এবং কী ধরনের ভিডিও করলে আপনারা খুশি হবেন দয়া করে জানাবেন, কারণ আপনার ভালো লাগাটাই আমার জন্য আশীর্বাদ। বন্ধুরা, আজকে রয়েছি আমরা কিশোরগঞ্জ জেলার নিকলী উপজেলার নিকলী এবং মিঠামইন হাওর। নিকলী থেকে মিঠামইন যেতে যে বনটি জল বনটি পাওয়া যায় সেই বনটির সম্পর্কে কিছু বলবো এবং আপনাদেরকে সে বনের কিছু দৃশ্য উপহার দেওয়ার চেষ্টা করব। আমাদের যাত্রা শুরু হয়েছে ময়মনসিংহের ভালুকা থেকে। আমরা রওনা দিয়েছি 5:25 ভালুকা বাস স্ট্যান্ড থেকে। সোজা পূর্ব দিকে কফরগাঁও হয়ে হোসেনপুর হয়ে কিশোরগঞ্জের কটিয়াদি দিয়ে আমরা নিকলী পৌঁছলাম 8:15। প্রায় 80-85 কিলোমিটার দূরত্বের রাস্তা পের হয়ে আমরা সকাল সকাল মোটামুটি সবার আগে আমরা পৌঁছে গেলাম নিকলী হাওর। বন্ধুরা, নিকলী হাওর পৌঁছার পর আমরা একটি নৌকা ভাড়া করে এখানে আসলাম। এখানে আসার পর আমাদের অনেকেই বন্ধুরা সাঁতার কাটবে বলে এখানে নৌকা থামিয়ে সাঁতার কাটতেছে। বিশেষ করে আমার যে সহপাঠী যিনি দেখলেন এখন লাফ দিয়ে নিচে নামলো, উনি আমার ভ্রমণ সঙ্গী হিসাবে রয়েছেন। উনি এখানে গোসল করবেন। আমি মোটামুটিভাবে প্রস্তুতি নিয়েছিলাম, কিন্তু না, আমি ভিডিও করার জন্য আমি পানিতে নামিনি। তাছাড়া প্রচুর পানি, মোটামুটি স্রোত রয়েছে, একটু ভয় ভয়ও কাজ করতেছে, সেজন্য আমি নামলাম না, আমি ভিডিও করতেছি। দেখেন, ছোটোখাটো নৌকাগুলির মধ্য দিয়ে ভাসমান দোকান নিয়ে এখানে আসেন ওনারা আমাদেরকে সেবা দেওয়ার জন্যে। তাছাড়া ছোটোখাটো অনেক ছেলেপেলেরা রয়েছে যারা শ্যাম্পু বিক্রি করার কাজে নিয়োজিত রয়েছে। যারা এখানে গোসল করে তাদের কাছে শ্যাম্পু বেচে। প্রতিটি শ্যাম্পু 2 টাকার শ্যাম্পু এখানে 10 টাকা করে বেচে। কোনো সমস্যা নাই। এরকম পরিস্থিতিতে গোসল করতে, আনন্দ পেতে, আনন্দ ভাগাভাগি করতে 2 টাকার জিনিস 20 টাকাতে কিনলেও কোনো সমস্যা নেই। দেখতে পাচ্ছেন যে ভিতর নৌকাগুলি, এগুলি হলো ভাসমান দোকান। আরেকটি অপরূপ দৃশ্য হলো, দেখেন এই হাওরের মাঝখান দিয়ে মেঘনা নদী বয়ে চলেছে। সে নদীতে রয়েছে প্রচুর পরিমাণ বালুবাহী ট্রলার, যেগুলো বালু ওঠানোর কাজে এবং পরিবহনের কাজে নিয়োজিত। ওনারা তা করে থাকে। এটাও এই হাওর এলাকার সৌন্দর্যের আরেকটি অংশ। আপনারা যারা নিকলী আসবেন, নিকলী হাওরে আসবেন, যতদূর তাড়াতাড়ি আসা সম্ভব আসতে চেষ্টা করবেন, কারণ সকাল সকাল নিকলী হাওরে ভ্রমণটা সবার জন্য ভালো। যারা একদিনে ট্যুরে আসতে গেলে আপনারা নিকলী ঘাটে সবাই যেভাবে নৌকাগুলি নেবেন অবশ্যই দর কষাকষি করে নেবেন, কারণ এখানে এই নৌকাগুলির ভাড়া সবসময় একরকম থাকে না এবং সবার কাছ থেকে এরা একরকম ভাড়া নেয়নি। আমরা যে বোটটিতে আসলাম ওনারা আমাদের কাছ থেকে 400 টাকা, অন্যদের কাছ থেকে 600 টাকা, আবার কারো কাছ থেকে 500 টাকা প্রতি মোটরসাইকেল প্রতি ওনারা দিচ্ছে। অতএব আপনারা আসার আগে অবশ্যই দর কষাকষি করবেন। তবে আরেকটি কথা সবার উদ্দেশ্যে বলতেছি, এই নিকলী হাওর চারিদিকে শুধু পানি আর পানি। যারা সাঁতার জানেন না দয়া করে সেদিকটা মাথায় রেখে অবশ্যই উদ্বোধনের প্রস্তুতি নিয়ে আসবেন।
এবং চেষ্টা করবেন পানিতে না নামার জন্য। কোনো ধরনের দুর্ঘটনা ঘটে গেলে সবার আনন্দটা নিরানন্দ হয়ে যাবে। আশা করি সেরকম অপ্রীতিকর প্রত্যাশা নিয়ে এখানে আসবেন না। দেখেন আমার যে বন্ধুটি সে সাঁতরাচ্ছে মনের আনন্দে। এরকম পানি সবার কাছে অবশ্যই ভালো লাগার মতো। আমি নামিনি, আমার বন্ধুটি নেমেছে, সাঁতার কাটতেছে। এখানে ছোটোখাটো বিভিন্ন ধরনের বুট রয়েছে, যেগুলো প্রায় বেশিরভাগ বুটগুলি এখানে থামাই এবং গোসল করতে 20-30 মিনিট সময় এখানে নেই। গোসল সেরে আবার মিঠামইনের উদ্দেশ্যে চলে যাই। দেখেন গাছগুলি সারি সারিভাবে দাঁড়িয়ে রয়েছে আর সবাই এখানে গোসল করতেছে। এই বুটটিতে প্রায় 15-16টা মোটরসাইকেল রয়েছে এবং 50 থেকে 60 জন লোক রয়েছে এই বুটের মধ্যে। সবার মধ্যে একটা আনন্দ বিরাজ করতেছে। দেখতে পাচ্ছেন একটি নৌকা ভিড়তেছে। ওনারাও আমাদের মতো 10-15 মিনিট সময় এখানে গোসল করার জন্য ব্যস্ত থাকবে। আমাদের সময় শেষ, সবাইকে নৌকার মাঝি ডাকতেছে। লঞ্চ চালক বা নৌকার মাঝি উনি সবাইকে তাড়াতাড়ি আসার জন্য বলতেছে, কারণ সময় শেষ। ইনি হলো নৌকার মাঝি। সবাই আসলে চেষ্টা করবেন এই নৌকা দিয়ে আসার জন্য। সবাই বোটের মধ্যে ফিরতেছে। বন্ধুরা, সবার সুস্বাস্থ্য কামনা করে আমার ভিডিওটি এখানে শেষ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।